আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও সবাই ভালো আছি। তো যে যেখান থেকেই বসে ভিডিওগুলো দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হাসান হোসেনের ডেলি ব্লগ, আর পারলে একটু শেয়ার করে দিবেন বন্ধুরা। তো এখন রান্না করব, ভেন্ডি ভাজি করব। কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখে দিছি, আদা রসুন বের করে রেখে দিছি। আর এদিকে মা একটু মুরগি আনতে গেছিল, তো একটা লেয়ার মুরগি নিয়ে আসছে আর দুইটা ব্রয়লার নিয়ে আসছে। বন্ধুরা, এই গরমের মধ্যে সবজি টবজি কেউই খেতে চাচ্ছে না, তো সবজি রাঁধতে গেলে তো 3-4 পদে রান্না করা লাগতেছে, এক পদের তো হয় না। তো যাই হোক, মুরগি নিয়ে আসছে, এখন মুরগি রান্না করব, একটা লেয়ার মুরগি রান্না করব আর ভেন্ডি ভাজি করব। বন্ধুরা, ভাত অনেক আগেই হয়ে গেছে, ছেলেদের দিয়ে আসার আগেই, কোচিংয়ে দিয়ে আসার আগে ভাত রান্না করে ধুয়ে তারপরে ছেলেদের কোচিংয়ে দিয়ে আসলাম কবল। তো প্রচুর পরিমাণে রোদ দেখা বাজারের যাই নাই, মাকে সন্ধ্যাবেলাতেই পাঠাইছিলাম। তো এখন আমি বাদ বাকি অন্য কাজগুলো সব করে নিব। এদিকে মাংসর আলুটি আর ভেন্ডিটি কাট আমার হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি ভেন্ডিটি বসাই দিব। এদিকে চুলায় একটা কড়া দিয়ে দিছি, একটু তেল দিয়ে দিব। দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ। তো দিয়ে দিছি একটু হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি। তো এখন আমি ভেন্ডি দিয়ে দিব। বন্ধুরা, আমার বড় ছেলেটা ভীষণ পছন্দ করে ভেন্ডি ভাজি, তো ভাবলাম আধা কেজি ছেলেটার জন্য ভেন্ডি নিয়ে যাই, এর জন্য নিয়ে আসলাম আধা কেজি। আর ওর আব্বু একটু মুরগিটা খেতে খুব কম পছন্দ করে, এর জন্য দুর্গাপুজোর জন্য নিয়ে আসলাম। যদি মাংস না খাই, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এখন আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে ওই চুলায় দিয়ে দিব আমি, আর এই চুলায় ময় মশলা সব কিছু কষাই নিব। তো দিয়ে দিছি এখানে একটু দারচিনি আর একটু তেজপাতা। এখন দেখি এলাচ টেলাচ কিচ্ছু নাই। তো দিয়ে দেবো এখন একটু তেল পরিমাণ মতো, মাংসটা বসাই দিব। কক মুরগিতে নিয়ে একটু তেল বের হয়। দিয়ে দিব কাঁচা পেঁয়াজগুলা, কেটে রাখা পেঁয়াজগুলা। ভেন্ডিটা একটু নেড়ে দিব। এদিকে মাংসটা কাটা হয়ে গেছে, লেয়ার মুরগিটি কাটা হয়ে গেছে। বন্ধুরা, এই যে, তো মাংসটা ধুয়ে এখন আমি বসাই দিব। এখন আমি আদা রসুন দিয়ে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরার গুঁড়া। তো মশলাটা এখন আমি ভালো করে কষায় নিব।
মাংসটা আমি ধুয়ে নিব এখন। তো মাংসটা আমার ধোয়া হয়ে গেছে, তো গামলার মধ্যে আমি একটা ধোয়া দিয়ে দিব। মশলাটাও আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি মাংসটা দিয়ে দিব। মনে হচ্ছে যে সব এত গরম, তারপরেও 28 দাম, মানুষ মানুষ চলতে পারতেছে না। মানে এত প্রচুর পরিমাণে জিনিসের দাম হয়েছে। রোজার মধ্যে একটু সীমিত ছিল, তাও মানে খাওয়া গেছে। এখন তো মনে করো যে মনে হচ্ছে দিন দিন আরো বেশি বাড়তেছে জিনিসের দাম প্রচুর পরিমাণে। আর এই গরমের মধ্যে মানুষ তো ঘরেই টিকে থাকতে পারতেছে না, আর বাইরে যারা ভাই বোনেরা কাজ করে তাদের কত কষ্ট তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ কবে যে একটু বৃষ্টি দিবে আর কবে যে মানুষের কলিজা ঠান্ডা করবে তা একমাত্র আল্লাহ কি ভালো জানে। তো এখন আর ঢেকে দিব মাংসটা। ভেন্ডি ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। আমি নিয়ে দুধটা যে বের করে রেখেছিলাম, তো কালকে বের করে রেখে আবার তুলে রেখেছি, কারণ সবাই ঘুমিয়ে গেছিলো, তো দুধ আর খাওয়াই হয় নাই। তো আজকে আগে ভাগে বের করে রাখছি, আগে ভাগেই বের করে রাখছি যেন দুধটা আজকে খেতে পারি সবাই। ঢেলে নেব বাটির মধ্যে। এই যে হয়ে গেছে ভেন্ডি ভাজি। তো এদিকে আমি এই যে ডিম আর মাইটিগুলো একটুখানি সিদ্ধ করে নেব, কারণ সিদ্ধ না করে নিলে একটু কেমন যেন বন্ধ বন্ধ করে, তাই ওই জন্য একটুখানি জ্বালিয়ে নেব যেন ওই প্রয়োজনটা বের হয়ে যায়। আর এরকম করে রান্না করলে খেতে ভালোও লাগলে। মাংসটা একটু নাড়া দিয়ে দেবো। এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমার মুরগিগুলা কাটা কুটা ধোয়া পাকলা সব কিছু রেডি হয়ে গেছে, আর রান্নাও হয়ে গেছে বন্ধুরা রাতে। তো এখানে 4 পিস লেগ পিস আলাদা করে রাখছি, আর এই যে ব্রয়লার মুরগির চামড়া মানে সিদ্ধ করে ময়লাটা পরিষ্কার করে একদম পরিষ্কার করে ফ্রেশ করে বাটিতে করে রেখে দিচ্ছি। আর 2 বাটি হয়েছে বন্ধুরা মাংস। তো যাই হোক, এখন আমি ছেলেদের আনতে যাব, কেউ এখনো বাসায় আসলো না। তো এখন আমি এগুলা ফ্রিজে ঢুকাইয়া ছেলেদের আনতে যাব কোচিং থেকে। আবার তো গরমে সবাইকে চা আর দিলাম না, তো দুধই দিয়ে দিলাম বন্ধুরা। তো এখন সবাইকে দুধটি দিয়ে দিব। তো সকালবেলায় উঠা একজনের লেখা কমপ্লিট করছে আর একজনের লেখা কমপ্লিট করে নাই। তো কাপড় চোপড় সব কিছু কাজ কাম সেরে ছাদে দিয়ে এসে ওদের একটু মাংস দিয়ে রুটি দিছি, তাই খাইতেছে বন্ধুরা। এই যে মাংস দিয়ে রুটি 2 ভাইয়ে খাইতেছে। বাকি কাজ কাম সব কিছু হয়ে গেছে। সকালে চা নাস্তাও আমি খেয়ে নিছি, সবাই নাস্তা মাস্তা খেয়ে যার যার কাজে শেষে চলে গেছে। তো এখন আমার ছেলেদের খাওয়া হয় নাই, তো ওদেরকে এখন খেতে দিয়ে দিছি। তো
ওরা খেয়ে নিক, আমি মাংসটুকু একটু গরম করে নিব, কারণ সকালে অনেক নাড়ানাড়ি হয়েছে। তো দুপুরের জন্য যে একটু আছে ওইটু গরম না করলে আবার নষ্ট হয়ে যাবে। তো এর জন্য ওদেরকে খেতে দিয়ে আমি বাকিটুক গরম করে নিব। তো নিচে গেছিলাম বন্ধুরা, নিচে থেকে বাজার নিয়ে আসছি 4টা বেগুন 1.5 কেজি, 70 টাকা কেজি। আর নিয়ে এসছি 1 কেজি মসুরের ডাউল। আর নিয়ে আসছি বন্ধুরা এখানে একটা চাল কুমড়ি, কারণ ওর আব্বু এখন ভাত নিয়ে যায়। আলু বেগুন তো আর সবজি না রান্না করলে তো খাবে না, তো এর জন্যই সবজি এখন প্রতিদিনই আনা লাগবে। কারণ তো ওখানে নিয়ে আসছি 2.5 কেজি আলু, আর এখানে নিয়েছি 1 কেজি বেগুন, 1.5 কেজি বেগুন, 1 কেজি মসুরির ডাউল, আর একটা নিয়ে আসছি চাল কুমড়ি বন্ধুরা। তো এই হলো আজকের বাজার। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হাসান হোসেনের চ্যানেল ফেসবুক পেজে থেকেও আমার ভিডিওগুলো দেখতে পারেন, বা ইউটিউব থেকেও দেখতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।